নমস্কার বন্ধুরা। তারাপীঠের মন্দির তো সবাই দর্শন করেছে, কিন্তু তারাপীঠের আশেপাশের জায়গাগুলো কি তোমরা দেখেছো? আসো, চলো আমরা সবাই মিলে একটু ঘুরতে যাই, এই তারাপীঠ ট্রিপটা মজা করি। আমরা এখন তারাপীঠ ছেড়ে বীরচন্দ্রপুরের দিকে এগোচ্ছি, যেই জায়গাটা নিজের ঐতিহাসিক স্থানগুলোর জন্য প্রচণ্ড বিখ্যাত। আমরা এখন বীরভূম মুর্শিদাবাদ বর্ডার দিয়ে যাচ্ছি। এই জায়গাটা খুব সুন্দর, দুদিকে ধান চাষ, মাঝখান দিয়ে আমরা যাচ্ছি, আর মা এখানে ঘুমিয়ে যাচ্ছে। উঠো উঠো, এই দেখো উঠে গেছে, এরকম করে হাসছে, এরকম করে। দেখো কি সুন্দর জায়গা, কি সুন্দর ওয়েদারটা হয়েছে। আমরা এখন পৌঁছে গেছি বীরচন্দ্রপুরে জগন্নাথ টেম্পলের এখানে। তোমরা কি ভেবেছিলে যে কি এখানে জগন্নাথ টেম্পল আছে? এই দেখো কি সুন্দর টেম্পলটা। ভিতরে ফটো তোলা অ্যালাউ নেই, তাও আমরা তুলেছি। দেখো, এটারও ইতিহাস আছে। যখন নিত্যানন্দ প্রভুর মা বাবা বলেছিলেন যে কি আমাদেরকে পুরীতে নিয়ে যাবি, তখন স্বয়ং জগন্নাথ দেব ওনাদেরকে দর্শন করার জন্য এখানে এসেছিলেন। এটা কথিত, কিন্তু এই জন্যই এই মন্দিরটা বানানো হয়েছিল। আমরা এখন নিত্যানন্দ প্রভুর জন্মস্থানের দিকে যাচ্ছি, তার মাঝখানেই আসে ইস্কন টেম্পল। এই দেখো কি সুন্দর বড় ইস্কন টেম্পলটা। ওয়েদারটা তো জাস্ট অসাধারণ, ফাটাফাটি। আর তার মাঝখানে কৃষ্ণ ঠাকুরের এই সুন্দর জায়গাটা। দেখো কতজন এসেছে দেখার জন্য। কেউ বিশ্বাস করবে যে কি তারাপীঠ থেকে এত দূর হওয়ার সত্ত্বেও কতজন লোক এখানে এটাকে দেখতে এসেছে। আজকে জন্মাষ্টমীও ছিল, তাই জন্য আজকে সবাইকে জানাই শুভ জন্মাষ্টমী। এই ভিডিওটা খুব লেট আসছে, কিন্তু তাও জানাই আপনাদেরকে শুভ জন্মাষ্টমী। এখন আমরা ভিতরে প্রবেশ করব। এই দেখুন, কিন্তু ভিতরে কিন্তু ফটোগ্রাফি অ্যালাউ নেই, কিন্তু সবাই ফটো তুলছিল, তাই জন্য আমরাও তুলছিলাম। ওখানে পিছনে ঠাকুরকে দেখানো হচ্ছিলো, কিন্তু আমরা যেই ঢুকলাম ঠাকুরের পর্দাটা বন্ধ করে দিল। এই দেখো কত বড় মন্দিরটা, কি সুন্দর দেখতে। এবার আমরা চলে যাই নিত্যানন্দ প্রভুর জন্মস্থানে। এই দেখো কত বড় এই তোরণটা, কতজন ভিতরেও যাচ্ছে, কিন্তু ভিতরে ফটো সেশন করা অ্যালাউ নেই, তাই জন্য আমরা কোনো ভিডিও আর ফটো ভিতরে তুলব না। এবার আমরা যাচ্ছি ওই পুকুরটায়, যেখানে নিত্যানন্দ প্রভুর মা বাবারা বলেছিলেন যে কি গঙ্গা দর্শন করবে। তখন নিত্যানন্দ প্রভু সাধনা করে গঙ্গাকে বলেছিলেন যে কি একবার আসতে, তখন গঙ্গা এসেছিল একদিনের জন্য। তাই জন্য ওই পুকুরটায় বলা হয় যে কি ওখানে গঙ্গার জল আছে। এবার আমরা যাব পঞ্চপাণ্ডবের থাকার স্থান, যেখানে ওনারা 1 বছর থেকেছিলেন। এখানে আমরা কেউ বিশ্বাস করতে পারি যে কি যেখানে পাণ্ডবরা থেকেছিলেন সেখানে আমরা যাব? রাত্রির হয়ে আসছিল, কিন্তু মজাটা তো শেষ হচ্ছিল না। এই দেখুন বোর্ডে কি লেখা আছে, সত্যিই এখানে পাণ্ডবরা ছিলেন। আর তার সাথে সাথে তার মানে কৃষ্ণ ঠাকুরও এসেছিলেন। দেখুন ভিতরে এখানে কত মার্কেট বসেছে, অনেক কিছু বিক্রি হচ্ছে। এখানে আপনারা অনেক কিছু কিনতে পারেন। দেখুন আমরা ভিতরে এখন যাচ্ছি পঞ্চপাণ্ডবের ওই জায়গাটা। আর ওখানেও কিন্তু স্যাডলি ফটো সেশন করা অ্যালাউ নেই, তাও আমরা রিকোয়েস্ট করার পরও ওনারা দিলেন না পারমিশন। দেখুন কত ভিড়, বাপরে বাপ। জানেন এটা কত দূর তারাপীঠ থেকে? তাও কত লোক, বাপরে বাপ। দেখুন আমরা এখন যাচ্ছি, আমরা ভিতরে গিয়ে কৃষ্ণ ঠাকুর, দ্রৌপদী, তারপর আরও অনেকজনেরই যারা পঞ্চপাণ্ডব ছিলেন তাদের ফটো দেখলাম। দেখুন ওনারা বলছে যে কি ফটো তুলবেন না আর ভিডিও করবেন না, তাও আমরা করে গেছি। তো যাই হোক, আমরা এবার ভিতরে গেলাম, আর ভিতরটা খুব সুন্দর ছিল, ভোগও পাওয়া যাচ্ছিলো এখানে। আর একটু মশা আদ্য ছিল, কারণ কি মাঠের মাঝখানে এই একটা অজ্ঞাত বাস। কেউ বিশ্বাস করতে পারবে যে কি এখানে 1 বছর ধরে পাণ্ডবরা ছিলেন? রাস্তা একটু খারাপ হচ্ছে, কিন্তু যাই হোক, অবশেষে আমরা আমাদের ডেস্টিনেশন তারাপীঠ পৌঁছে গেলাম। আমাদের এই ট্রিপটা অনেক মজা লাগলো। আপনাদের কি ভালো লাগলো তারাপীঠে মন্দির ছাড়া? আর আপনারা কি কি ঘুরতে পারেন? এই দেখুন, আই লাভ তারাপীঠ, আই অ্যাকচুয়ালি লাভ তারাপীঠ। এবার আমরা যাচ্ছি মন্দিরের দিকে আমাদের পুরোহিতের সাথে দেখা করতে আর প্রসাদটা নিতে। বাই বাই।